নমস্কার, আমি সৌভিক। আজকে সিংহ রাশি এবং সিংহ লগ্নের সেপ্টেম্বর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা শনি রেট্রোগেটের ফলাফলের ভিডিওটা দেখেছেন। অলরেডি শনি যে রেট্রোগেট হয়েছে তার ফল আপনারা অনুভব করছেন। দেখুন, আমি বিজ্ঞানসম্মত ভাবে আলোচনা করব, এখানে কোনো বুজরুকি দেব না, কোনো গল্প কথা বা কথাবাচকরা যেরকম বর্ণনা করে গল্প কথা রামায়ণ মহাভারত সেই হিসাবে লেকচার দেব না। 9টি প্ল্যানেট আপনার জীবনে সেপ্টেম্বর মাসে সম্ভাব্য কি ফলাফল দিতে চলছে সেটাই বর্ণনা করব। কেউ যদি ভাবে আমি এই ভিডিওতে লটারির নাম্বার বলে দেবো, কেউ যদি ভাবে আমি এই ভিডিওতে বলবো যে আপনি বড় লটারি পেয়ে যাবেন, আপনি কোটিপতি হবেন, তা কিন্তু নয়। কেউ যদি ভাবে যে আমার জীবনে খুব বড় দুঃখ, অনেক কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছি, হঠাৎ হয়তো এই রাশি ফলে ওই সেপ্টেম্বর মাসে সব দুঃখ গ্লানি সব দূর হয়ে যাবে, সেরকম কিন্তু নয়। আমাদের পুরো জগৎ 9টি প্ল্যানেট দ্বারা পরিচালিত। তারা কারোর দুঃখ বোঝে না, কারোর ইমোশন বোঝে না। তারা অলরেডি কম্পিউটারে যেরকম চিপ ঢোকানো থাকে সেইভাবেই কাজ করে। সেই চিপের মধ্যে কি আছে? আপনার পাস্ট লাইফের কর্মা আছে, ভালো কর্মা এবং খারাপ কর্মা। আপনার বর্তমান লাইফে ভালো কর্মা এবং খারাপ কর্মা আছে। তার সাথে ভগবান আপনাকে কি দিয়েছে? ফ্রি উইল দিয়েছে, ফ্রি উইল। সেটা ভগবান জন্ম থেকেই আপনাকে দিয়েছে, সেটা ব্যবহার করুন। আপনি ভাবছেন যে কারো মাথায় জল ঢাললে সবকিছু ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। 9টা প্ল্যানেট কারোর ইমোশন, দুঃখ, কষ্ট কিচ্ছু বোঝে না। যারা বিজ্ঞানসম্মত ভাবে রাশিফল শুনতে চাইছেন তাদের জন্য আমার ভিডিওতে ওয়েলকাম। আমি একটা ব্ল্যাঙ্ক চার্টের মাধ্যমে, হরোস্কোপের মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলবো আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে। কারণ আপনাদের কি হয়, আপনাদের মানে আপনারা শুনে থাকেন, হ্যাঁ এটাতে হবে, এটাতে হবে, ওটাতে হবে, ওই গ্রহ এই আছে, এই হবে, ওই হবে, ওই হবে। আরে কেন হবে রে বাবা? কি কারণে হবে? একটা তো কারণ তো থাকবে, সেগুলো তো জানার অধিকার আছে। জ্যোতিষশাস্ত্র ভারতীয় শাস্ত্র, প্রত্যেকটা মানুষের জানার অধিকার আছে, শেখার অধিকার আছে, তাই না? তাকে বুঝতে হবে। আপনারা যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, বলবেন, ব্যাখ্যা চাইবেন, এটা কতদিন থাকবে, কি কারণে থাকবে, কোন গ্রহের জন্য থাকবে। ভালো ফল পেলেও শুনে আসবেন, আপনার ভালো হবে, আহ কি মজা, চলে এলাম, ওনাকে ফিস দিয়ে চলে এলাম, আর কি মজা। আরে ভালোটা কবে হবে, কোন মাসে ভালো হতে পারে, ভালোটা কোন গ্রহের জন্য হবে, এগুলো ব্যাখ্যা শুনবেন, না হলে হবে না। দেখুন, এই ভিডিওটা কাদের জন্য? যারা সিংহ রাশি তাদের জন্য, যাদের সিংহ লগ্ন তাদের জন্য। হ্যাঁ, আমার এই রাশিফল 20% যদি মেলে ভগবানের আশীর্বাদ থাকবে। ক্লিয়ার? কেন? আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান এবং আপনার দশা এবং অন্তর্দশার উপর নির্ভর করবে। এটা একটা সম্ভাব্য আলোচনা। ভিডিওতে আমি বেশি দীর্ঘ করব না, আপনাদের সময় অনেক 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 মূল্যবান, আমি জানি সেটা। যতদূর শর্টকাটে তাড়াতাড়ি বোঝানো যায় আমি সেই চেষ্টাই করব। ওকে, এটা একটা সম্ভাব্য আলোচনা। আমি এখানে সব ব্যাখ্যা করব। হ্যাঁ, ইভেন কি জন্মগত গ্রহের অবস্থানও ব্যাখ্যা করে দেবো। হ্যাঁ, দেখুন, ভিডিওটা লম্বা হতে পারে, তবে কি জানেন, যারা ভালো শ্রোতা মানে যাদের জুপিটার ভালো না, তারা খুব ভালো শ্রোতা হয়, তাদের মার্কারিও ভালো হয়, তারা ভালো বক্তা। এবার ধরুন, যারা যাদের জন্মছকে জুপিটার কমজোর আছে, শুনতে চায় না, হ্যাঁ মার্কারি প্রবল, ঠিক আছে, মার্কারি কি দেয়? স্পিচ দেয়। মার্কারি বাচালতা দেয়। জুপিটার যদি ভালো না থাকে, মার্কারি যদি ভালো হয় খুব বাচাল হবে। আর জুপিটার ভালো, তার সাথে মার্কারিও ভালো, যেমন ভালো শ্রোতা সেমন ভালো বক্তা। ওকে, দেখুন, প্রথমে আমি স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করবো। স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে চন্দ্রকে ফোকাস দিতে হবে। চন্দ্র হচ্ছে মন এবং মানসিকতা নির্দেশ করে, তাই না? আরো গুণ আছে। তারপরে আপনার ফোর্থ হাউসের দিকে নজর দেবো। ফোর্থ হাউস, হ্যাঁ, ফোর্থ হাউসে কিন্তু মন এবং মানসিকতা নির্দেশ করে। তারপরে কি করব? সোজা চলে যাব, সিক্স হাউসে চলে যাব। সিক্স হাউস কি নির্দেশ করে? ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা। তারপরে চলে যাব এইট হাউস। ঠিক আছে, ক্লিয়ার? এইট হাউসে কোনো ক্রনিক ডিজিজ হবে কিনা। প্রথমে দেখি, দেখুন এই সেপ্টেম্বর মাসে না অনেক গ্রহ এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক হবে। আপনার এনার্জি না দেখবেন, এনার্জি অ্যাকশন চেঞ্জ হবে, চেঞ্জ হতে চলবে। দেখুন, প্রথমে না চন্দ্র, প্রথমে দেখতে হবে আপনার রাশিতে কোনো গ্রহ বসে আছে কি। দেখুন, যদি আপনার সিংহ রাশি হয় এই ভিডিওটা আপনার জন্য, যদি আপনার লগ্ন সিংহ হয় তো এই ভিডিওটা আপনার জন্য, যদি লগ্ন আলাদা হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু দেখে একটা কম্পেয়ার করতে হবে। দেখুন, রবি
এখানে সিংহ রাশিতে বসে থাকবে। রবি সিংহ রাশিতে বসে থাকবে কত তারিখ পর্যন্ত? 17/9 পর্যন্ত। ঠিক আছে, রবির সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হবে। রবির সাথে চন্দ্রের একটা মানে আপনার জন্মগত চন্দ্রের সাথে রবির একটা সম্পর্ক হবে। চন্দ্র মানে কি? আপনার মন। চন্দ্র আপনার মন না? হ্যাঁ, চন্দ্র হচ্ছে আপনার মন নির্দেশ করে, আর রবি হচ্ছে রাজসিক, অর্থাৎ আপনার উম, আপনার মধ্যে রাজসিক ভাব আসবে, আসতে বাধ্য। রাজসিক ভাব একটা আসবে। ঠিক আছে, মন মানসিকতার মধ্যে একটা রাজসিক রাজসিক ভাব আসবে। আবার কি কি হবে? রবি দেখুন, রবি চন্দ্রের ওপর ট্রান্সফার করছে। হ্যাঁ, কি করবে? আপনার চন্দ্রমা, চন্দ্র হচ্ছে আপনার চিন্তা ভাবনা। আপনার চিন্তা ভাবনার মধ্যে মানে ভালো চিন্তা ভাবনা আপনি করবেন। ঠিক আছে, চিন্তা ভাবনার মধ্যে ডিভাইনিটি আসবে, মানে ভালো, রাইটফুল, ঠিক, মানে যেটা উচিত করা উচিত সেই চিন্তা ভাবনাটা আসবে। আপনার মধ্যে ডিভাইনিটি আসবে, আধ্যাত্মিকতাও আসতে পারে। আপনি এই সময় কিছু প্ল্যান করতে পারেন। মানে আপনার ধরুন আপনি ভাবছেন যে এই প্ল্যানটা করলে আমার এই দিকে সাকসেস আসবে। ঠিক আছে, আপনি কিন্তু নিজের প্ল্যানটা চেঞ্জ করতে পারেন এই সময়, আর চেঞ্জ করলে পজিটিভ হবে। ঠিক আছে, হ্যাঁ। আবার মানে আপনি চিন্তা করবেন আপনার প্রফেশনের দিক দিয়ে যদি কিছু উন্নতি হয়, আপনি একটু রিকগনিশন পেলেন, মানে মর্যাদা পেলেন। হ্যাঁ, তাহলে আমি এইটা করি, এরকম চিন্তা ভাবনা কিন্তু আসবে। ঠিক আছে, আপনার বাবার ক্ষেত্রে রবি কিন্তু আপনার বাবা নির্দেশ করে, আপনার বাবার ক্ষেত্রে ট্রাভেল হবে। আপনার বাবা কিছুটা ব্লেমিশ সিচুয়েশন, মানে কিছুটা ব্লেম সিচুয়েশনে কিন্তু পড়তে পারে। ঠিক আছে, আপনার বাবা। হুম। এবার যদি আপনার যদি পুত্র সন্তান থাকে, বড় পুত্র সন্তান থাকে, দেখুন রবি কতগুলো নির্দেশ করে, একটা প্ল্যানেট দিয়ে কত বলা যায়। যদি বড় কোনো পুত্র সন্তান থাকে, সে লার্নিং এর জন্য কোনো বা আর্নিং ইনকামের জন্য কোনো জায়গায়, বা প্রোগ্রামের জন্য কোনো জায়গায় শর্ট ট্রাভেলিং করতে পারে। তবে কিন্তু একটুখানি হলেও তার লার্নিং, পড়াশোনা এবং ইনকামের, মানে আর্নিং এর দিক দিয়ে একটু কিন্তু তার ফোকাস কিন্তু সরে যাবে। বুঝতে পেরেছেন? রবির সাথে চন্দ্রের সম্পর্ক হলে এইভাবে আপনার মন মানসিকতার মধ্যে একটা রাজসিক ভাব আসছে। এবার দেখি আর কি হয়। আরো তো অনেক প্ল্যানেট আছে। এরপরে দেখি বুধ। বুধ কতদিন থাকবে? 15 তারিখ পর্যন্ত, 15ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ সিংহ রাশিতে বসে থাকবে, মানে আপনার জন্মগত চন্দ্রের সাথে একটা সম্পর্ক হবে। বুধের সাথে যদি চন্দ্রের একটা, দেখুন বুধ এবং চন্দ্রের কিন্তু সম্পর্ক কিন্তু একদম খারাপ, একদম খারাপ। হ্যাঁ, দুজনে দুজনের কিন্তু শত্রু। এবার বুধের সাথে যখনই সম্পর্কটা হবে, ঠিক আছে, চন্দ্রের, মানে বুধ 15 তারিখ পর্যন্ত, সেই সময় কি হবে? যারা পড়াশোনা করছেন তাদের ফোকাস সরে যাবে পড়াশোনা থেকে। যারা শিক্ষার্থী তাদের মনে, কারণ বুধ যখন চন্দ্রের উপর আসে তাদের ফোকাসটা কিন্তু সেই সময় চলে যায়। হ্যাঁ, আপনি একটু মানে আপনার যে অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, যে অ্যাসোসিয়েশন আপনি মেলামেশা করেন, এখানে একটু ডিসকমফোর্ট ফিল করবেন। ঠিক আছে, একটু ক্রিটিসিজম ভাব আসবে, ক্রিটিসিজম হতে পারেন আপনি। ঠিক আছে, এই সময় না আপনি অপোজিট সেক্স, মানে অপোজিট সেক্স পাঠান, আপনি যদি পুরুষ হন আপনার অপোজিট হচ্ছে মহিলা, আপনি যদি মহিলা হন অপোজিট হচ্ছে পুরুষ। অপোজিট সেক্স মানে পার্সনের থাকে, আপনি একটু হলেও কি বলবো ডিস্টার্ব ফিল করবেন। ক্লিয়ার? আপনি আপনি এই সময় যদি কোনো ল্যান্ডেড প্রপার্টির ব্যাপারে কোনো কিছু করতে যান, সেখানে কিন্তু স্যাটিসফাই কিন্তু আসবে না। বোঝা গেছে? হ্যাঁ, এবার শুক্র দেখুন, অনেকগুলো বলবো। হ্যাঁ, শুক্র 13 তারিখ শুক্র হচ্ছে, আহ, শুক্রও কিন্তু আপনার রাশিতে 15 তারিখ পর্যন্ত ঢুকে যাবে। হ্যাঁ, আবার দেখুন রবি কিন্তু আমাদের ডান চোখ নির্দেশ করে। হ্যাঁ, রবির সঙ্গে চন্দ্রের সম্পর্ক হচ্ছে, আপনার ডান চোখে কিন্তু প্রবলেম আসতে পারে। ঠিক আছে, এবার দেখুন শুক্র 15 তারিখ ঢুকে গেল, শুক্রের সাথে চন্দ্রের সম্পর্ক হলো। হ্যাঁ, শুক্র চন্দ্র কি? শুক্র মানে কি? শুক্র মানে ওয়াইফ, চন্দ্র হচ্ছে শাশুড়ি মা। তাহলে বাড়িতে যারা গৃহবধূ আছে, ধরুন সিংহ রাশির গৃহবধূরা তারা বাড়িতে কিন্তু শাশুড়ি মায়ের সাথে মতনৈক্য হতে পারে। বোঝা গেছে? হ্যাঁ, সাবধানে থাকবেন। কিবা বাড়িতে মহিলা যারা পার্সন আছে, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু একটু ঝগড়া অশান্তি কিন্তু হতে পারে। আশা করি আমি বোঝাতে পারছি।
হ্যাঁ, আবার শুক্র আবার চন্দ্র একসাথে মানে হচ্ছে, চন্দ্র হচ্ছে মুভিং, শুক্র হচ্ছে অর্থ, আপনার অর্থ খরচা কিন্তু হতে পারে। হ্যাঁ, মানে একটু বেশি খরচে, মানে আপনি স্পেকুলেশন করলেন, আহ, মানে খরচাপাতি করলেন, ওর জন্য কিন্তু ফিনান্সিয়াল লস হতে পারে, লস প্রপার্টি দেখাচ্ছে। শুক্র চন্দ্রের যোগটা খুব একটা ভালো না। আপনি কোনো মানি, আপনার কোনো রং অ্যাকশনের জন্য আপনার মানি লুজ হতে পারে। ঠিক আছে, প্রপার্টি ট্রানজাকশনে যদি আপনি কোনো প্রপার্টি ট্রানজাকশন করছেন এই সময় কিন্তু মানে একটুখানি খেয়াল রাখতে হবে। আবার যারা ফিমেল পার্সন আছে তাদের মধ্যে কিন্তু একটু ঝগড়া হতে পারে। কিংবা আপনি যদি পুরুষ হন, আপনার যদি ওয়াইফ বিবাহিত হন, আপনার ওয়াইফেরও কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে খেয়াল রাখতে হবে। তার মানে বুঝতে পারছেন একটা চন্দ্রের উপর দিয়ে কতগুলো প্রেডিকশন হলো, ঠিক না? হ্যাঁ, বুধ শুক্র, আবার অনেকে বলবে রবি বুধে বুধাদিত্য যোগ। হ্যাঁ ভাই, রবি বুধে বুধাদিত্য যোগ হবে। হ্যাঁ, আপনার রাশিতে বুধাদিত্য যোগ, কিন্তু এই বিষয়গুলোও হবে। হ্যাঁ, আমি মন মানসিকতাটা প্রথমে দেখে নিই, ঠিক আছে? হয়ে গেল মন মানসিকতা। এবার ফোর্থ হাউসটা দেখি। ফোর্থ হাউসের কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু একটা স্যাটার্নের কিন্তু অ্যাসপেক্ট আছে। হ্যাঁ, স্যাটার্ন কিন্তু এখানে, কিন্তু স্যাটার্ন এখানে রেট্রো, রেট্রো স্যাটার্ন কিন্তু এইখানে কিন্তু প্রভাব দিচ্ছে বৃশ্চিক রাশিতে। আপনার কোথাও না কোথাও মানসিক একটা ব্যালেন্স কিন্তু আপনি হারাবেন। কিংবা একটু হালকা হলেও ডিপ্রেশন হতে পারে। ক্লিয়ার? এবার ধরুন আপনার শুধু লগ্ন সিংহ লগ্ন, তাহলে কিন্তু চন্দ্র রিলেটেড যে আমি যে ফলগুলো বললাম সেগুলো কিন্তু হবে না কিছু। যদি ধরুন আপনার সিংহ লগ্ন হয়, তাহলে চন্দ্র রিলেটেড ফলগুলো হবে না। হ্যাঁ, আমি যে ফলগুলো বললাম তার কি হবে, রবি বুধে বুধাদিত্য যোগ, তার মনে, তার সৃজনশীলতা বৃদ্ধি পাবে, ইন্টেলিজেন্ট মাইন্ড বৃদ্ধি পাবে, সামাজিক কার্মিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে সে তার উপস্থিতি বুদ্ধির দ্বারা সমস্ত কিছু নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে। বোঝা গেছে? তার মধ্যে একটা লাক্সারিয়াস ভাব ফুটে উঠবে। এই ব্যাপারগুলো কিন্তু হবে। ক্লিয়ার? শুধু সিংহ লগ্নের ক্ষেত্রে। আবার সিংহ রাশি হলে কিন্তু এই ফলগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এটা গেল। এবার সিক্স হাউসের দিকে তাকাই, দেখুন সিক্স হাউসে কোন গ্রহের দৃষ্টি আছে? হ্যাঁ, শুক্র বসে আছে 15 তারিখ পর্যন্ত, শুক্রের একটা দৃষ্টি আছে ষষ্ঠ ঘরে। এবার শুক্রের যেহেতু দৃষ্টি আছে সব ষষ্ঠ ঘরে, সেহেতু আহ ইউরিন, ইউরিনের ব্যাপার কিংবা ইউটিআই এর ব্যাপার কিংবা হালকা কিডনি রিলেটেড, যদি কারোর ক্রিয়েটিনে আপ ডাউন করে, সেগুলো কিন্তু ডায়াবেটিস যাদের আছে, হ্যাঁ তাদের কিন্তু একটুখানি হলো সাবধানতা নিতে হবে। তার কারণ হচ্ছে স্যাটার্ন রেট্রো রয়েছে। স্যাটার্ন রেট্রো হলে কিন্তু আপনার ষষ্ঠ লর্ড স্যাটার্ন রেট্রো, আপনার শরীরে যদি কোনো পুরাতন রোগ থাকে এই সময় সেটা বেরিয়ে আসবে, এবং স্যাটার্ন যথারীতি এটা ডাক্তার কিংবা হসপিটালের মাধ্যমে আপনাকে সুস্থ করে দেবে। কেমন? ওকে। হ্যাঁ, এই নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এইবার চলে যাই এইট হাউসে। এইট হাউসে এইট লর্ড কোথায় বসে আছে? জুপিটার বসে আছে একাদশে। জুপিটারের অবস্থান যথেষ্ট ভালো, বৃহস্পতির অবস্থান কিন্তু এখানে স্যাটার্ন রেট্রো। হ্যাঁ, সুতরাং কোনো ক্রনিক ডিজিজ আপনি যদি এতদিন যদি লুকিয়ে থাকেন, সেটা কিন্তু বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কিন্তু স্যাটার্ন কিন্তু সেটা ঠিক করে দেবে। ওই নিয়ে অযথা ভয় পাবেন না। স্যাটার্ন রেট্রো হলে, রেট্রো স্যাটার্ন মহাশিবের সঙ্গে তুলনা করা হয়, মহাশক্তিশালী। যে কোনো গ্রহ বক্রী হলে খুব শক্তিশালী হয়। হ্যাঁ, যদি ক্রনিক ডিজিজ হয় কিংবা ছোটখাটো ইলনেস হয়, আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। ওই নিয়ে কিন্তু অত ভাবনা চিন্তার কোনো কারণ নেই। তারপরে 13 তারিখে মঙ্গল যখন এইখানে চলে আসবে, তুলা রাশিতে, কন্যা রাশি থেকে মঙ্গল যখন চলে আসবে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠে পড়বে। আপনার ছোটখাটো অসুখ বিসুখ হলেও মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাকে সারিয়ে তুলবে। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের স্বাস্থ্যের ব্যাপারটা কেমন যাবে আর মন মানসিকতা কি কি হতে চলছে। ঠিক আছে? হুম। এবার চলে যাই আপনার কর্মের লাইফে। ঠিক আছে? দেখুন, আমি তাড়াতাড়ি যে পয়েন্টগুলো না বলার, সেগুলো তো না বলে তো আমি ছাড়তে যেতে থাকতে পারি না, না? যেগুলো পয়েন্ট জানা দরকার। হ্যাঁ, দেখুন, এবার আপনার কি আলোচনা করব? কর্মজীবন নিয়ে। কর্মজীবন নিয়ে আলোচনা করতে গেলে আমাকে দশম ঘর দেখতে হবে, বিশ্বরাশি। চলো, ওকে, বিশ্বরাশি দেখলাম। তারপরে কি দেখতে হবে আমাকে? ষষ্ঠ ঘর দেখতে হবে, সিক্স হাউস, কারণ চাকরি করছেন, তাই না? সপ্তম ঘর দেখতে হবে, ব্যবসা করছেন, তাই না? ব্যবসায়ীদের হতে হবে। তাহলে আমি এখানে দেখি যে প্রথমে আলোচনা করি যে দশম ঘরের পজিশনটা কি। দশম ঘরের পজিশনে শুধুমাত্র স্যাটার্নেরই একটা দৃষ্টি আছে। স্যাটার্ন রেট্রো হয়েছে, স্যাটার্নের দৃষ্টি এদিক ওদিক হয়ে যায়, তবুও স্যাটার্নের একটা দৃষ্টি আছে। তো উম, মানে স্যাটার্নের দৃষ্টি, দেখুন স্যাটার্ন রেট্রো হলে না, ছোট, আপনারা স্যাটার্ন রেট্রোর ভিডিওটা দেখুন, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট কাজের চাপ বাড়িয়ে দেয়। কর্মক্ষেত্রে আপনাকে এমন একজন কার্য, মানে কর্মক্ষেত্রে এমপ্লয়ি চেঞ্জ হলো, হয়তো দেখা গেল আপনার পাশের বেঞ্চে যে বসতো সেখানে এমপ্লয়ি চেঞ্জ হলো এবং সে আপনার সব কাজগুলো করে দিচ্ছে। এর ফলে কি আপনি মানে একটা
আপনার উপর একটা অদৃশ্য চাপ এলো, ঠিক না? আর লট লট হচ্ছে স্যাটার্ন, আপনার চাকরির ক্ষেত্রে একটু ইয়ে হলো, যাই হোক। স্যাটার্নের দৃষ্টি আছে আপনার দশম ঘরে। এর ফলে আপনি যদি 13ই জুলাইয়ের আগে কর্মক্ষেত্রে ফাঁকি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কর্মের বোঝা কিন্তু চাপবে প্রচন্ড পরিমাণে। আপনি ব্যবসা করলেও চাপবে, এবং চাকরি করলেও কিন্তু কর্মের বোঝা কিন্তু প্রচুর বাড়বে কর্মক্ষেত্রে। ওকে। হুম। আর দশম লর্ড শুক্র, চলো রাশির দ্বাদশে আছে শুক্র, শুক্রের পজিশন ঠিকঠাক, হ্যাঁ। শুক্র রাশির দ্বাদশে কিংবা লগ্নে দ্বাদশে ভালো ফল দেয়। আবার শুক্র এইখানে চলে আসবে, আহ লগ্নে, আপনার লগ্নে অর্থাৎ রাশিতে চলে আসবে। সেটাও ঠিক আছে, রাশিতে চলে এলে অর্থ খরচা হবে, সেটা পরে ডিপার্টমেন্ট করছে। আবার এখানে রবি বসে থাকবে, ঠিক আছে, হ্যাঁ। আবার কেউ ভাববেন না যে রবি শুক্র একসাথে হলো মানে আমার দারিদ্র যোগ তৈরি হলো। শুনুন, কারো ছকে যদি রবি শুক্র একসাথে থাকে, রবির ডিগ্রি ধরুন 10 ডিগ্রি, শুক্রের ডিগ্রি 12 ডিগ্রি, শুক্রের ডিগ্রি বেশি হবে, ঠিক আছে। আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করবেন আপনার জন্মের পর আপনার বাবার উন্নতি হয়েছে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আপনার যদি বড় ছেলে থাকে, সে খুব তার সে খুব ব্রাইট শাইনিং হবে, ব্রাইট ফিউচার হবে, প্রচুর টাকা ইনকাম করবে। ওই দারিদ্র্যযুক্ত হয়নি। যদি আপনার জন্মছকে রবি শুক্র থাকে পাশাপাশি বসে, রবির ডিগ্রি কম শুক্রের ডিগ্রি বেশি, তাহলে কিন্তু আপনার জন্মের পর আপনার বাবার উন্নতি হবে। সুতরাং অযথা দারিদ্র্য যোগ এগুলো নিয়ে ভয় পাবেন না, আরো অনেক কম্বিনেশন কিন্তু দেখতে হয়। দশম ঘরের পজিশন, কর্মের লোড আপনার যথারীতি বাড়বে। এবার ষষ্ঠ ঘরের পজিশনে চলে যাই। ষষ্ঠে কি কোনো গ্রহের দৃষ্টি আছে? শুক্রের দৃষ্টি আছে। শুক্র কে? আপনার দশম লর্ড। আর কে? তৃতীয় লর্ড। শুক্রের দৃষ্টি মানে দশম লর্ড হয়ে ষষ্ঠের দৃষ্টি, মানে চাকরির মাধ্যমে কর্ম বোঝাচ্ছে। এবার আপনার কর্ম যদি থার্ড হাউস রিলেটেড হয়, মানে আপনি ক্রিয়েটিভিটি, এজেন্সি, তারপরে হচ্ছে স্কিল ওয়ার্ক, তারপরে হচ্ছে রাইটিং স্কিল, কমিশন ভিত্তিক কাজ, হ্যাঁ, এইসব এইসব বিষয় যদি আপনার কর্ম, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এইসব বিষয় যদি আপনার কর্ম জড়িত থাকে, একদম ফার্স্ট ক্লাস আপনি পাবেন। কিংবা শুক্র গ্রহ রিলেটেড কর্ম জড়িত থাকে, যেমন হচ্ছে ফাইন্যান্স, আর্ট, পারফর্মিং, মেডিসিন, আরো অনেক কিছু আছে, ঠিক আছে, যানবাহন, এসব রিলেটেড থাকলে তাহলে কিন্তু অতটা খারাপ হবে না। দেখুন, যারা চাকরি করছে তাদের আমি একটা কথা বলছি, দেখুন, স্যাটার্ন রেট্রো যে ভয় পাবেন না, আপনি কঠিন পরিশ্রম করুন, গেন হবেই, ফল আপনি পাবেন, ঠিক আছে, ফল পাবেন। হ্যাঁ, চাকরিজীবীরা শুধু একটু পরিশ্রমটা বেশি করতে হবে, হ্যাঁ, সেই নিয়ে একটু ইয়ে। আর কর্মক্ষেত্রে এনিমি থেকে সাবধান, এনিমি থেকে, শত্রু থেকে কিন্তু সাবধান। আবার এখানে দেখুন, মঙ্গল কিন্তু বসে রয়েছে কন্যা রাশিতে, মঙ্গলের সঙ্গে কিন্তু শনির একটা সপ্তম সম্পর্ক রয়েছে। মঙ্গল মঙ্গলের সঙ্গে শনির সপ্তম সম্পর্ক থাকলে মানে কর্মক্ষেত্রে কিন্তু অযথা চুট ঝামেলা হয়। এবার কন্যা রাশি বুধের রাশি, তাহলে বুধের সঙ্গে মঙ্গল একটা সম্পর্ক হলো। বুধ কি? বাক্য। মঙ্গল কি? লাউডলি, হার্শলি, অপশব্দ, রেগে যাওয়া। তার কথাবার্তার মধ্যে রেগে যাওয়া ভাব আসবে। সেটা যদি আপনি কর্মক্ষেত্রে করেন, চাকরির ক্ষেত্রে, তাহলে সেখানে কি পরিবেশ ভালো থাকবে? থাকবে না, না, না। সেটা কিন্তু মেনটেন করতে হবে। মঙ্গল তো 13ই সেপ্টেম্বর সরে যাবে, ঠিক আছে। সেটা কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে কর্মক্ষেত্রে। হলো চাকরির ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ারও চান্স আছে, চিন্তা করার কিছু নেই, তবে পরিশ্রম করুন। ওয়ার্ক প্লেস যথারীতি আপনার কার্যক্ষেত্র যথারীতি ভালো হবে। এবার সপ্তম ঘরে কে বসে আছে? রাহু বসে আছে। যদি আপনি ব্যবসা করেন, সব ফোকাস দেখবেন আপনার ব্যবসার ক্ষেত্রে চলে এসে, আপনি নিজের ক্ষেত্রে না। আবার দেখুন, এখানে কেতু বসে আছে, কিন্তু কেতু আবার জন্মছকে, আমি বলছি এটা মিস করে গেছি। দেখুন, রাহু বসে আছে, রাহু সপ্তমে বসে আছে। সপ্তমে বসে থাকলে কি হয় জানেন? আপনার সমস্ত ফোকাস, আপনি যদি ব্যবসায় হন, ব্যবসার ক্ষেত্রে করবে, আপনি নিজেকে অবজ্ঞা করতে শুরু করবেন। আর যখনই নিজেকে অবজ্ঞা করবেন, কেতু কিন্তু আপনাকে অসুখ বিসুখ দিয়ে দেবে। আপনি ব্যবসার দিকে সমস্ত ফোকাস দেবেন। আবার স্যাটার্ন আবার সেভেন্থ হাউসে ফল দিচ্ছে। সেভেন্থ হাউস মানে কুম্ভ রাশিরও ফল দেবে, পেছনের ঘরে ফল দেবে। মানে আপনি যদি 13ই জুলাইয়ের আগে যদি কোনো কাজ, ব্যবসা বাড়ানোর চেষ্টা করেছেন, বাড়াতে পারেননি, নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করেছেন, শুরু করতে পারেননি, কিংবা 29শে মার্চের আগে, 29শে মার্চ 2025-এর আগে যদি নতুন ব্যবসা শুরু করেছেন, করতে পারেননি, তাহলে কিন্তু এই ফলটা কিন্তু আপনি পাবেন, নতুন ব্যবসা শুরু করতে পারবেন, ইয়ে পাবেন। এবার ধরুন, আপনি ব্যবসার ক্ষেত্রে ফাঁকি দিয়েছিলেন, হ্যাঁ, 13ই জুলাই পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে ফাঁকি দিয়েছিলেন, একটু কম সময় দিয়ে হ্যান করি ত্যান করে আইটেম চেঞ্জ করবো না। দেখবেন আপনার কাছে নতুন কাস্টমার আসবে, তারা তারা না নতুন নতুন আইটেম চাইবে, আপনাকে বাধ্য হয়ে নতুন আইটেম কিন্তু কিনতে হবে। ওকে।
এটা কিন্তু মাথায় রাখবেন। আর সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু 8 হাউস কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, স্যাটার্ন যেখানে থাকে, জুপিটার যেখানে থাকে, সেই হাউস কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এবার স্যাটার্ন যখন অ্যাক্টিভ হয় না, 8 হাউস অ্যাক্টিভ হলে না খুব জীবনে না, লাইফে না ট্রান্সফরমেশন দেয়, ট্রান্সফরমেশন অবশ্যই দেয়, ট্রান্সফরমেশন। হ্যাঁ, লাইফে দেয় কিন্তু ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন সব সময় কিন্তু সুখের হয় না। হ্যাঁ, ট্রান্সফরমেশন একটা এন্ড করে আর একটা শুরু করে, এই এন্ড আর শুরুর মধ্যেখানে একটা কিন্তু দুঃখ আসে, সে চাকরির ক্ষেত্রে হোক কিংবা ব্যবসার ক্ষেত্রে। এটা কিন্তু মাথায় রেখে চলবে। আর যদি আপনার জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে যদি কেতু অ্যাক্টিভেট হয়ে থাকে, তাহলে কিন্তু খুব সাবধান, সাবধানে কিন্তু আপনাকে কর্ম করতে হবে। ওকে। ধরুন এখানে কেতু বসে রয়েছে মীন রাশিতে, আপনার জন্মগত, আপনার কাজ গেল, আপনার কাজ গেল, কিচ্ছু করার নেই। ধরুন এখানে রাহু বসে আছে, বৃহস্পতি বসে আছে, আপনি কাজের ক্ষেত্রে এত হিউমিলেট হবেন, এত মানসিক যন্ত্রণার শিকার হবেন, আপনার তো শরীর তো খারাপ হবে, আপনি অফিসে যেতে চাইবেন না, ব্যবসা দাঁড় খুলতে চাইবেন না, বলে ওরে বাবারে কি চলছে, আমি পারছি না, চারদিক দিয়ে ঘিরে দিয়েছি। যদি ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি কুম্ভ রাশিতে বসে থাকে বা কেতু যদি মীন রাশি বসে থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার সঙ্গে হবে। ঠিক আছে, ছেড়ে দিন ব্যক্তিগত জন্মছকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। ঠিক আছে, এগুলো জ্ঞান তো এখন আর কেউ শোনে না। হ্যাঁ, ঠিক আছে, সবাই ওই কথাবাচক শুনতে চায়, ঠিক না, কথা শুনতে চায়। সুতরাং কাজের ক্ষেত্রে আপনি, আর স্যাটার্ন রেট্রো হয়েছে, স্যাটার্ন রেট্রো হলে আপনাকে কিন্তু আপনি না বাড়ি যদি কেনেন, আমি স্যাটার্ন রেট্রোর ভিডিওটা দেখে নেবেন, যারা দেখবেন না ধরুন ভাবছেন ভালো না। দেখুন স্যাটার্ন রেট্রো হলে আপনি যদি এখন বাড়ি বা গাড়ি কিন্তু কিনবেন না। হ্যাঁ, আপনি এখন বাড়ি গাড়ি কিনবেন না, কারণ জিজ্ঞেস করবেন না, এত ওপেন প্ল্যাটফর্মে আমি এই সব টেকনিক কিন্তু বলবো না। ক্লিয়ার? বাড়ি কিনবেন না। এবার আপনি না একটা কাজ করুন, এই সময় না বাড়ি আর গাড়ি কিনতে গেলে না বুক করে আসুন, 28-11-র পর স্যাটার্ন রেট্রো হাওয়া ছেড়ে দেবে, তখন আপনি বাড়ি গাড়ি কিনে নেবেন। ঠিক আছে, আহ এটা কিন্তু করবেন। হুম। আর সোশ্যাল, আপনার সোশ্যাল সার্কেলের রিলেশনশিপ কিন্তু মেনটেন করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। আর ঠিক আছে, আর স্যাটার্ন ঋতু তো আপনার এক্সপেন্স বাড়বে, হসপিটালাইজেশনে খরচা বাড়বে, ট্রাভেলে, মানে আপনি ভ্রমণ করতে গিয়ে বেশি উম, ইয়ে হয়ে যাবে, খরচা হয়ে যাবে। আর হেলথের দিকটা একটু যত্ন নেবেন। আবার কেতুর সঙ্গে না আপনার জন্মগত চন্দ্রের একটা সম্পর্ক হচ্ছে, কেতু কিন্তু সিংহ রাশিতে অনেকদিন ধরে বসে থাকবে। কেতু কি, চন্দ্র হচ্ছে মন, কেতু হচ্ছে ব্লকেজ, আপনার মনটা ব্লকেজ করে দেবে। আপনার মাইন্ডটা না, দেখুন, মাইন্ডটা কি হবে, একটা দেওয়ালের মধ্যে বন্দি করে দেবে। হ্যাঁ, দেওয়ালের মধ্যে বন্দি করে দেবে আপনার মাইন্ডটাকে কেতু। হ্যাঁ, মাইন্ডটা বাড়বে না, এর ফলে আপনার চিন্তা শক্তিগুলো এখানে আটকে যাবে। এবার আটকে গেলে কি হবে, আপনার মধ্যে ডিপ্রেশন আসবে, আপনি একই চিন্তা বারবার করে রিপিটেশন করছেন। এটা কেতু কিন্তু করে। বাড়ির জলের পাইপ লাইনে ব্লকেজ আসবে, ড্রেনে ব্লকেজ আসতে পারে, এসব করে। আলটিমেট দেখুন, আলটিমেট আপনার কর্মক্ষেত্র, আপনি যদি কঠিন পরিশ্রম করেন, সে চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক, ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু হতে পারে, আইটেম চেঞ্জ হতে পারে। ক্লিয়ার? আমি একদম বুঝিয়ে বললাম আশা করি। এবার চলে যাবো হচ্ছে, আর সবই তো করলাম, সবই তো কাজ কাজ করছি, স্বাস্থ্যও শুনলাম। এবার কত টাকা ইনকাম করব, ইনকাম কি হবে কিনা, না একেবারে বসে দেবো, আপনি যেভাবে বলছেন সেটা তো ভয় লেগে যাচ্ছে। 8 হাউস অ্যাক্টিভ করে দিচ্ছে স্যাটার্ন, তার মানে কাজটা কি চলে যাবে? দাদা এসব ভুলভাল ধরবেন না, এটা একটা গল্প কথা আমি বর্ণনা করলাম আপনাকে। কেমন? হ্যাঁ, একটা প্লেন গল্প কথা বর্ণনা করলাম, যেটা আপনার ব্যক্তিগত জন্মের ছকের সঙ্গে নাও মিলতে পারে। একদম স্ট্রেট কাট কথা। দেখুন সেকেন্ড হাউস, সেকেন্ড হাউস হচ্ছে অর্থ। আর কি দেখতে হবে আমাকে? 11th হাউস আর শুক্রের অবস্থা, অর্থ নির্ভর করে। সেকেন্ড হাউস হচ্ছে কত সঞ্চয় করব, কতটা পরিমাণে অর্থ সঞ্চয় করব, আর যোগানের পরিমাণটা কতটা হবে। এখানে মার্স বসে আছে, যে সমস্ত মানুষরা, ব্যক্তিরা, ঠিক আছে, মঙ্গল গ্রহ রিলেটেড কাজ করছে, টেকনোলজি, স্কিল ওয়ার্ক, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, আর্মি, পুলিশ, কৃষিকাজ, ফায়ার ওয়ার্ক, যে কোনো টেকনিক্যাল কাজ, লোহা হাতুড়ি ছানি, হ্যাঁ, যে কোনো টেকনিক্যাল কাজ করবেন, তাদের কিন্তু অর্থভাগ্য ভালো আছে। ঠিক আছে। আবার কি একটা জিনিস, মঙ্গল কিন্তু, যদি মঙ্গল গ্রহ রিলেটেড যদি কাজ না করেন, তাহলে কিন্তু অর্থ জমাতে কিন্তু খুব কষ্ট হবে। মঙ্গল কিন্তু অর্থ জমাতে অতটা দেয় না। কেমন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ। এবার বুধ তো এখানে বসে রয়েছে, সে বুধের ব্যাপারে তো আপনি সব শুনে নিয়েছেন। এবার বুধ 15 তারিখে না, মঙ্গল না 13 তারিখে এখানে চলে আসবে তুলা রাশিতে, আপনার রাশির তৃতীয় চলে আসবে, আপনার মনোবল বাড়বে, পরিশ্রম করার ইচ্ছা বাড়বে, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আর বুধ কি করবে? বুধ 15ই সেপ্টেম্বরের পর দ্বিতীয় লর্ড দ্বিতীয় চলে আসবে। আপনি তো 15 তারিখের পর থেকে সেভিংস করতে পারবেন, অর্থটা চোখে দেখতে পারবেন। ঠিক আছে।
চোখে দেখতে পারবেন, অর্থটা হবে। এবার 11th হাউসে জুপিটার অলরেডি অ্যাক্টিভ করে দিয়েছে। আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে, প্রাপ্তি মানে উপার্জন, মান সম্মান, ঠিক আছে, কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে, উপার্জন বাড়বে। ওয়েলথের দিক দিয়ে আমি কিন্তু অতটা কিন্তু অসুবিধা কিন্তু দেখতে পাচ্ছি না, তবে আপনার কিন্তু খরচা কিন্তু প্রচুর হবে কিন্তু। এই ব্যাপারে একদম কিন্তু ঠিক, আপনার কিন্তু স্থান পরিবর্তন হতে পারে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আপনার কর্মক্ষেত্রে 11th হাউস বুধ, 11 লর্ড বুধ 15 তারিখে, 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশিতে বসে থাকলে 15 তারিখের পর, 15ই সেপ্টেম্বর পর কন্যা রাশিতে চলে আসবে। একদম দারুণ, 100% অর্থ কিন্তু যোগ রয়েছে। হলো, অর্থপ্রাপ্তি হলো, কর্মপ্রাপ্তি হলো, কর্মক্ষেত্রে প্রাপ্তি তো অর্থ, তাই না, বলো? ঠিক আছে। আবার যারা ব্যবসায়ী খুব ভয় পেয়ে গেছেন আমার কথা শুনে, ভয় পাবেন না, এখানে কিন্তু জুপিটারের দৃষ্টি আছে, এখানে রাহু বসে থাকলেও জুপিটার কিন্তু আপনার সপ্তম ঘরকে দেখছে, ব্যবসাকে আপনার ব্যালেন্স করে রাখার চেষ্টা করবে। এবার শুক্রের অবস্থান দেখি, শুক্র রাশির চতুর্থে, দ্বাদশে খুব ভালো ফল দেয়, কিন্তু শুক্র কিন্তু 15 তারিখে কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে। যখনই রাশিতে প্রবেশ করবে, চন্দ্র মানে জল, শুক্র মানে অর্থ, জলের মতো অর্থ খরচা হবে, ঠিক আছে। আবার চন্দ্র শুক্রের যোগকে মহর্ষি ঋষি জেমিনি কিন্তু বড় অর্থনৈতিক যোগ বলেছে, এখানে কিন্তু বড় অর্থ প্রাপ্তি হয়। আরে অর্থ এলেই তো খরচা হবে, না হলে কোথা থেকে করবেন খরচা? তাহলে অর্থ প্রাপ্তি হবে, খরচাও কিন্তু হবে, অর্থ প্রাপ্তিও হবে। ওকে। এবার চলে যাই হচ্ছে আপনার পারিবারিক জীবন কেমন হবে? হুম, পারিবারিক জীবনে হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, ঠিক আছে, দেখুন কত মনে পড়ে। হ্যাঁ, 17 তারিখের পর, 17ই 9-এর পর কিন্তু রবি কিন্তু এখানে চলে আসবে, আপনার দ্বিতীয় ঘরে চলে আসবে। এবার রবি বুধে বুধাদিত্য যোগ সেকেন্ড হাউসে থাকে, খুব ভালো কথা। এটা কিন্তু খুব ভালো, দ্বিতীয় ঘরে বুধাদিত্য যোগ খুব ভালো। তবে কিন্তু একটা কথা বলে দিই, রবি কিন্তু অর্থ সঞ্চয় হতে অতটা দেয় না, আবার বুধ কিন্তু সঞ্চয় হতে দেয়। এবার দুজনের মধ্যে টানাপোড়ি চলছে, আবার শুক্র এবং চন্দ্র অ্যাড হচ্ছে, হ্যাঁ। মানে খরচা আপনার হবেই। আর যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন কিংবা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু তারাও আবার কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবে। দেখুন এখানে আবার পয়েন্ট আলাদা হয়ে গেল, কেমন, এখানে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এবার পারিবারিক জীবন দেখি, পারিবারিক জীবনে মানে অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে আপনার খরচা হবেই হবে, আর অর্থ আসবেই আসবে, একদম ক্লিয়ার কাট কথাবার্তা, ঠিক আছে, হ্যাঁ। তো অর্থ খরচা হবে এবং প্রাপ্তিও হবে। হুম। এবার ফ্যামিলি দেখি, সেকেন্ড হাউস দেখতে হবে, আর কি দেখতে হবে, ফোর্থ হাউস দেখতে হবে। সেকেন্ড হাউসে প্রথমে মঙ্গল বসে থাকবে, মাসের কত তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত, মঙ্গলের সঙ্গে বুধের একটা কম্বিনেশন হবে। মুখ সামলে কথাবার্তা বলবেন, এখানে কিন্তু স্যাটার্নের দৃষ্টি আছে। ফ্যামিলির প্রতি আপনার কিন্তু ফোকাস বাড়বে, ঠিক আছে, ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি বাড়াবে কিন্তু স্যাটার্ন, বেড়ে যাবে কিন্তু। আবার মঙ্গলের সঙ্গে বুধের কানেকশন, মুখ সামলে কথাবার্তা বলবেন, অপশব্দ বেরিয়ে যেতে পারে। এবার বুধ যখনই সরে গেল, মঙ্গল যখনই সরে গেল তৃতীয়, 13 তারিখে মঙ্গল সরে যাবে। এবার বুধ কিন্তু একা বসে থাকবে, দারুণ কথাবার্তা, উপযুক্ত উপযুক্ত বুদ্ধি, ইন্টেলিজেন্ট মাইন্ড, এগুলো সব কিছু কিন্তু আপনাকে দেবে বুধ। বুধ দেবে আপনাকে, ঢেলে দেবে বুধ, ঠিক আছে। আবার রবি চলে এলো, রবি বুধে বুধাদিত্য যোগ, আপনার মুখের বাণীর দ্বারা আপনি কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে পারবেন, সামাজিক ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার কুটুম্বদের সঙ্গে সম্পর্ক, রিলেশন মেকআপ করতে পারবেন। আবার রবির একটা বদ গুণ আছে, মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, আজকালকার দিনে চলে না দাদা, সেটা কিন্তু একটু ঠিকভাবে রাখ, ঠিক আছে। দ্বিতীয় ঘর কিন্তু খুব ভালো। এবার চতুর্থ ঘর, চতুর্থ লর্ড মঙ্গল এখানে থাকলে, কন্যা রাশিতে থাকলে এখানে চলে আসবে। চতুর্থ ঘরে কিছু, চতুর্থ ঘরে একটা স্যাটার্নের একটা প্রভাব আছে, আপনার পারিবারিক দায়িত্ব কিন্তু বাড়বে, ফ্যামিলির ওপর কিন্তু ফোকাস কিন্তু দিতে হবে, মায়ের স্বাস্থ্যে কিন্তু যত্ন নিতে হবে। কেতু, চন্দ্রের উপর দিয়ে কেতু যাচ্ছে, মা কিন্তু ডিপ্রেশনে ভুগতে পারে, একটুখানি ঠিক রাখবে। আপনার ওয়াইফ থাকলে ওয়াইফেরও স্বাস্থ্যে কিন্তু যত্ন নিতে হবে, ঠিক আছে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি কিন্তু বাড়বে। হলো। এবার 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 চলে যাই হচ্ছে আহ প্রেম এবং বিবাহিত জীবন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাকে অনেকে আগে বলেছেন দাদা প্রেমের টপিকটা আগে বলবেন, হ্যাঁ, মানে কিছু ছেলে মেয়ে বলেছে প্রেমের টপিকটা আগে বলবেন, কোন দিন কোন সম্পর্কটা ঠিকঠাক থাকবে, ঝগড়াঝাটি হবে, মানে সর্বনাশ করেছে, ঠিক আছে, হ্যাঁ। এবার দেখুন প্রেম বোঝাতে গেলে হচ্ছে পঞ্চম ঘর, তারপরে হচ্ছে সপ্তম ঘর, ঠিক আছে, আপনার বিবাহিত জীবনে ফোকাস বাড়বে, ঠিক আছে। বিবাহিত জীবনে 100% ফোকাস বাড়বে। প্রেমের ক্ষেত্রে ভাই প্রবলেম আছে, কারণ এখানে ডাবল ট্রানজিট হচ্ছে, স্যাটার্ন আর জুপিটারে কিন্তু ডাবল ট্রানজিট হচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক কিন্তু মেনটেন করতে হবে, তবে মঙ্গল এখানে থেকেও দৃষ্টি দিল, প্রেমের সম্পর্ক কিন্তু একটু প্রবলেম আছে ভাই, একটু ঠিকঠাক ভাবে করতে হবে। তবে নিউ পার্টনার এন্ট্রি হতে পারে, নতুন পার্টনারে এন্ট্রি হবে, ঠিক আছে, যারা প্রেম করছে না তাদের কিন্তু নতুন পার্টনার এন্ট্রি হবে। অনেকে বলবেন যে পঞ্চমপতি পঞ্চমে ঘরে দৃষ্টি দিচ্ছে, দেখুন আপনাদের প্রেমের সম্পর্কে ঝামেলা হয় কিনা, বলে দিলাম, হয় কিনা দেখুন, মিলিয়ে নেবেন, হতেই হবে ঝামেলা।
আর যারা খালি আছেন তাদের জীবনে প্রেম আসবে, আসবেই আসবে। ঠিক আছে, যতই বৃহস্পতি দৃষ্টি দিক, দেখবেন এখানে ডাবল ট্রানজিট হচ্ছে। ঠিক আছে, প্রেমের ক্ষেত্রে একটা বড় ট্রান্সফরমেশন আসবে। না হয় প্রেমের ক্ষেত্রে আপনি বিয়ে করে নেবেন, ঠিক আছে, চলো ভাই বিয়ে করে আর ক্যাচার ভাল লাগছে না, প্রতিদিন এসে এক ঝঞ্ঝাঝাটি, এবারে এক এক ছাদের তলায় যে আমরা ঝগড়া করবো, আমরা ঝগড়া করে দুজন দুজনের বাড়ি চলে যাই, আমরা একসাথে ঝগড়া করবো, এবার চলো বিয়েটা করিনি, সেটাও হতে পারে। অবাক হবার কিছু নেই। কিন্তু প্রেমের সম্পর্ক কিন্তু মেনটেন করতে হবে, নতুন পার্টনারের এন্ট্রি হবে। আর সপ্তম ঘর বিবাহিত জীবনে কিন্তু ফোকাস প্রচন্ড বাড়বে, প্রচন্ড বাড়বে। এতদিন যদি অবজ্ঞা করেছিলেন, ফোকাস কিন্তু প্রচন্ড বাড়বে। ঠিক আছে, ম্যারেজ ভালো আছে, ম্যারেজে আমি অত খারাপ দেখছি না। ঠিক আছে, কারণ আবার বৃহস্পতির এখানে দৃষ্টি আছে সপ্তম ঘরে, আপনার ঠিক আছে, ম্যারেজ আপনি ঠিকঠাক করবেন। হুম। কিন্তু যদি এখন যদি কোনো দম্পতি যদি ভাবেন যে প্রজনই করবেন বা কনসেপ্ট করবেন, দ্যাট টাইম ইজ নট গুড। 28-11 পর্যন্ত কনসিভ করবেন না। স্যাটার্ন রেট্রো আছে, যখন স্যাটার্ন ছাড়বে তখন কনসিভ করবেন। ঠিক আছে, হলো বিবাহিত জীবনের কথা। হ্যাঁ, এবার পড়াশোনার ক্ষেত্রে ফোর্থ হাউস, ফিফথ হাউস, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু মনোযোগী কিন্তু একটু বেশি দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে। ঠিক আছে, স্থান পরিবর্তন হতে পারে, নতুন সাবজেক্ট চুজ হতে পারে, কিংবা হায়ার এডুকেশনের জন্য অন্য কোথাও ট্রাভেল হতে পারে। এটা কিন্তু শিক্ষার্থীদের কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে। মনোযোগ কেন দিতে হবে, কেন কেতুর ওপর চন্দ্র বাস করছে, শুক্র আবার চন্দ্রের ওপর, মনের ওপর প্রচুর ধাক্কা এই মাসে। দেখে নেবেন, মিলিয়ে নেবেন মানসিক ভাবে কিরকম আপ ডাউন যায় সিংহ রাশি লোকদের, সিংহ লগ্নের লোকদের নয় কিন্তু সিংহ রাশির লোকদের। দেখুন কিরকম ভাবে আপ ডাউন যায়, আমার সব কথা মিলে যাবে যতগুলো পয়েন্ট বললাম। ওকে, নমস্কার। আশা করি ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।